লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতির নজিরবিহীন অভিযোগ এনেছেন। জনসভা শেষে নেতারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার তথ্যচিত্রে। মঙ্গলবার বিকেল ৪টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খাসের হাট ঈদগাহ মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন আমির হোসেন সয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার আমলে দেশ জুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে ইতিহাসে তার কোনো নজির নেই। তিনি আরও অভিযোগ করেন যে দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি নিজেকে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম. জিলানী, শফিকুল আলম আলমাস, অ্যাডভোকেট ইমরান হোসেন, গাজী মোস্তফা কামাল, ছাত্রনেতা মোহাম্মদ হৃদয় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভা শেষে নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গুম খুন হত্যা নির্যাতনের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীন সার্বভৌম দেশের স্বার্থ মিটিয়ে নিজেরা ক্ষমতা এককভাবে ক্ষমতা থাকার জন্য পরাশক্তির হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা হুমকির সম্মুখীন করেছে। এদেশে নিরীহ নিরস্ত্র লোকজনের উপর অত্যাচার নির্যাতন করে আইনাগর সৃষ্টি করে মানুষকে ঘুম করে ভীতি আতঙ্ক ছড়িয়ে দেশের জনগণের মৌলিক অধিকার থেকে যাদেরকে সরানোর চেষ্টা করা হয়েছে, বেগম খালেদা জিয়া তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি বাংলাদেশের প্রথম নির্বাচিত জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, দায়িত্ব নিয়ে যিনি স্বাধীনতা ঘোষণা ছিলেন তার স্ত্রী ছিলেন। উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। তাকে বিনা কারণে বিনা অপরাধে কাল্পনিক মামলা দিয়ে জোর জবরদস্তি করে তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। বিএনপির ৬২ লক্ষ নেতা কর্মীদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে। আমি সহ আমাদের এই সভাপতি সাহেব আছেন, আমাকে বিনা কারণে বিনা মামলা সবাই জামিন পেয়েছে, আমাকে গ্রেফতার করা হয়েছে। উনি এই হামলার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে পরের দিন দেখেছি উনিও জেলের ভিতরে আমার সাথে দেখা। এমনি ভাবে আমাদের শত শত হাজার হাজার টোটাল ৬২ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হাসিনা এবং হাসিনার দোসররা তারা সেদিন ক্ষমতা ছিল, মনে করছে যে এটা তারা ২০৪১ সাল পর্যন্ত হাসিনা ঘোষণা দিয়েছে, হাসিনা ৪১ সাল পর্যন্ত আপাতত ক্ষমতা থাকবে। ৪১ সাল পার হওয়ার পরে আবার কত বছর ক্ষমতা থাকবে সেটা নির্ধারণ করবে। কিন্তু হাসিনাকে যে সুযোগ পাইছে, সময় মতো হাসিনাকে দেশের মানুষ বিদায় করে দিয়েছে। কারণ বাংলার মানুষের রক্ত কখনো বৃথা দেয়নি। ১৯৫২ সাল থেকে যদি আমি ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত লক্ষ্য করি, রাজপথে কোনো আন্দোলনে কখনো ব্যর্থ হয়নি। জনগণের স্বার্থে যারা কথা বলেছে, জনগণ তাদের সাথে ছিল। দেশ এবং জনগণের জন্য যারা আন্দোলন সংগ্রামে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথের এই পিচ্ছিল পথকে যারা রক্ত রঞ্জিত করেছে, তাদের রক্ত কখনো বৃথা দেয়নি। আল্লাহ তাআলা তাদের এই অবদানকে কখনো বৃথা যেতে দেয়নি। নিরীহ নিরস্ত্র লোককে গায়না ঘরে রেখে দীর্ঘদিন কি নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। হাসিনা আজকে বড় বড় কথা বলে বিদেশে বাড়িতে বসে আর একটা চান্স ধরে বাকি কাজ নাকি শেষ করবে। ইনশাআল্লাহ নির্বাচন আমরা চাই দ্রুত হাসিনার বিচার করে এবং তার দোষরদেরকে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশে মানুষ হত্যা করা হয়েছে,
হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনা এবং তার বোন। বাংলাদেশের আজকের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের এই অবস্থা থাকতো না যদি তারা এই জোর জবরদস্তি করে 16 বছর আর 2 বছর, এই 18 বছর বাংলাদেশের জনগণের জন্য একটি কালো অধ্যায় রচনা সূচিত হয়েছে। 11 বছরের যে টোটাল যে বাজেট, এটা রাষ্ট্র পরিচালনার জন্য 11 বছরের বাজেট হাসিনা এবং রেহানা এবং তাদের সন্তানেরা লুটপাট করেছে। এরপর তাদের মন্ত্রী আছে, এমপি আছে, বিভিন্ন ছোটখাটো নেতারা আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যাকে ধরা হয় তার কাছে হাজার হাজার কোটি টাকা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।